পূর্ব বর্ধমানের জামালপুর থানার অন্তর্গত জামালপুর এক গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তথা তৃণমূলের নেতা হুমকি দিয়েছেন, এমনটাই অভিযোগ তুলে সরব স্বয়ম্বর গোষ্ঠীর সদস্য। বিডিও অফিসের গেটের সামনেই অন্যান্যদের নিয়ে তুমুল বিক্ষোভে সামিল একাংশের বিরুদ্ধে গোষ্ঠীর টাকা আত্মসাতের অভিযোগ তুলেও সোচ্চার সদস্যরা। মহিলাদের নিরাপত্তা সুরক্ষা প্রদান নিয়ে যখন গোটা রাজ্য উত্তাল, এমনকি শাসক দল তারাও পথে নামছে, সেই সময় এক মহিলা প্রকাশ্যে ফের শাসক দলের নেতার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন। তুমুল চর্চা জামালপুরে। ফিনিশ দেখে নেবো তোকে, এইরকম আমাদেরকে মানে হুমকি দিয়েছে কে? সাহাবুদ্দিন মন্ডল, উপপ্রধান জামালপুর 1 জিপি। মানে আপনি স্বাস্থ্য কেন্দ্রে থাকেন, পরিষেবা দেন? আমি ডায়েট সাপ্লাই করি। আচ্ছা, ওখানে রাত্রিবেলা ফেরার হুমকি দিচ্ছে? আমি দেখে নেবো, এরকম আমাকে হুমকি দিয়েছে। তারই প্রতিবাদে আজকে এসেছি বিডিওর সঙ্গে জবাবদিহি করতে এবং গেটে তালা দিলাম। কারণ এখানে হচ্ছে মেয়েদিকে পার্টির লোকেরা যেটা ভুল বুঝাচ্ছে। এখানে আমার অনেক দাদারা এসেছে, আমার খুব স্নেহ ছোট ভাইরা এসেছে। তো তাদেরকে আমি এই বার্তাটা পৌঁছে দিতে চাইছি যে আমাদের বিনা সুদের টাকা আমাদের বাড়ির মেয়েরা পাচ্ছে না। প্রত্যেক বাড়ির কাছে গোষ্ঠী আছে, সেই টাকা বিডিও আত্মসাৎ করেছে কোন নেতার মারফত। তার আমরা পৌঁছে চাই। আজকে আমাদের ইলেকশনের অর্ডার বিডিওর সঙ্গে নিয়ে তারপরে এখানে রাস্তা ছাড়বো, তালা খুলবো। আপনার নাম? আমি মিরাপাল শেখ, জামালপুর নারী চেতনা মহিলা মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডের সভানেত্রী। আজকে আপনারা এই বিডিও অফিসের সামনে তালা লাগিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন কেন? আজকে 6 বছর ধরে আমরা লড়াই করছি যে স্বচ্ছভাবে ভোটটা হোক, কিন্তু আমাদের এখন ভোটের রায় বেরিয়েছে। সেই রায় বেরোনোর সত্ত্বেও যেটা সংঘ সমবায় সমিতি লিমিটেডের হাতে যেটা অর্ডার কপিতে আসার কথা, সেখানে গ্রাম সদস্য এবং সিএসপি ঝর্ণা বেগম সেটা হাতে কি করে আসে এবং সেটা ডুপ্লিকেট করে, মানে একটা দলে গিয়ে নিজেই সই করছে বা একজনকে দিয়ে 10 টাকা সই করাচ্ছে, দিয়ে ভোট ঠিক করছে। সাধারণ গোষ্ঠীর মায়েরা জানতেই পারছে না যে তাদের সংঘ সমবায়ের ভোট হবে। তা আমাদের একটাই দাবি যে যে দিদিরা নেত্রী আছে সংঘ সমবায় রেজিস্ট্রেশন প্রাপ্ত অনুযায়ী, তাদের হাতে যেন অর্ডারটা আসুক। আরেকটা যে আজকে যে আন্দোলন হচ্ছে 6 বছর ধরে, যে রাজাপুর সমিতিতে যে দুর্নীতি চলার জন্য চাবি দেওয়া ছিল, সেই চাবিটা পার্টি দাদাদেরকে নিজে কেন বারবার ভাঙা হচ্ছে? তারা হিসাব না দিয়ে, বিচার না করে তারা রাত্রেবেলা তালা ভেঙে কেন ঢুকছে? আমাদের এটাই দাবি। আর হচ্ছে আমাদের গোষ্ঠীগুলো ব্যাংকে লোন পেতে গেলে কোড নাম্বার দেওয়া হচ্ছে না। বিডিও সাহেবকে বলা হয়েছে, বিডিও সাহেব কোনো প্রস্তুতি নেয়নি। কেন আজকে সাধারণ মানুষরা কেন লোন পাবে না? আজকে বলছে কি তোমরা সঙ্গে যাও, সঙ্গে বলছে বিডিও যাও। আজকে গোষ্ঠীর মায়েরা কোনো লোন পাচ্ছে না, কোড নাম্বার যেতে হয়। তা আমরা ব্যাংকে বলেছি যে আপনাদের বাইলটা দেখান, নিয়মটা দেখান যে কোন নিয়মে লেখা আছে যে গোষ্ঠীরা কোড নাম্বার ছাড়া লোন পাবে না। তা আজকে সাধারণ মানুষরা কেন সুবিধাগুলো পাবে না? বা কেন দুর্নীতির থাকা সত্ত্বেও সংঘ ঘরগুলো ভাঙে? পার্টি দাদারা যে কেন সঙ্গের ঘর ভাঙবে? রাজনীতি ঢুকবে কেন সঙ্গের মধ্যে? এইদিকে মেহমুদটা বলছেন, মেহমুদ খান বলছেন আমরা পুরুষ, আমরা গোষ্ঠীতে নাক গলাই না। তাহলে মেহমুদ খানের চেলাগুলো কি করতে যে ওখানে ভাঙছে তালাটা? আজকে আজাপুরে আজকে আমরা প্রত্যেকটা মানুষ কুকুর নাকি? আমরা কুকুর? আজকে আন্দোলন করেই যাব? আমাদের কোনো সম্মান নেই? ওনাদের মা বোনদের সম্মান আছে, আমাদের সম্মান নেই? না দুর্নীতির টাকা নিয়ে কানে তো পুরো বুঝে নিয়েছে যে কথাটা যাচ্ছেই না। আমরা চাই স্বচ্ছভাবে ভোটটা হোক, আর সঙ্গের ঘরটা আমরা আবার কি চাবি দেবো? মানে স্বচ্ছভাবে ইলেকশনটা হচ্ছে না বলেই কি এই আন্দোলনটা চলছে? স্বচ্ছভাবে আন্দোলনটা চলছে, স্বচ্ছভাবে ইলেকশনটা হচ্ছে না বলে এই আন্দোলন। আর বারবার সঙ্গের ঘর তালা ভাঙা হচ্ছে কেন? তার জন্য আমাদের এই আন্দোলন। আর এর মূলে একটা ঝর্ণা বেগম শেখ। আমি 2 নম্বর। আপনার নাম? আমার নাম উমা দাস, আমি আদাপুর পঞ্চায়েত থেকে এসেছি।